খোদারি প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের প্রোগ্রাম প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনন্য স্বভাব। আজকে দর্শক শ্রোতা, আমরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি মুবারক স্বভাব সম্পর্কে ইনশাআল্লাহ শ্রবণ করব। এর থেকে আমরা অনেক বিষয় ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আজকে আমরা জানতে পারবো যে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুবারক সত্তার মাঝে যে মুবারক স্বভাব ছিল, ওই স্বভাব সম্পর্কে ইনশাআল্লাহ আমরা শুনব। দর্শক, আমরা প্রোগ্রামের শুরুতে আসুন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার ফজিলত এবং বারাকাত শ্রবণ করি। আল্লাহর প্রিয় নবী, নবীদের নবী, আখিরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি প্রতিদিন সকাল এবং সন্ধ্যা তিন বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই দুরূদ শরীফ পাঠকারীর ওই দিন এবং ওই রাতের গুনাহ ক্ষমা করে দেবে। দুরূদ শরীফ পাঠকারী বড়ই সৌভাগ্যবান। দুরূদ শরীফের বদলতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার গুনাহকে ক্ষমা করে দেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আজকে প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মুবারক স্বভাব সম্পর্কে আমরা মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে ইনশাআল্লাহ জানবো, শুনবো, শিখব। তা হচ্ছে ক্ষমা প্রদর্শন, ক্ষমা করা। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এক অনন্য মুবারক স্বভাব। ইনশাআল্লাহ আলোচনা শুনবো, আপনাদের কলকে আমরা শামিল করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের প্রোগ্রাম শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার তৌফিক দিক। পাশাপাশি দর্শক, আমরা আপনাদেরকে প্রতি প্রোগ্রামের নেন আজকের প্রোগ্রাম ইনশাআল্লাহ আযজা ওয়া জাল দুটি ভিডিও প্যাকেজ ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে দেখাবো, যার মাধ্যমে আমরা ক্ষমা মার্জনা সম্পর্কে বিশেষ কিছু আমরা ইনশাআল্লাহ আযজা ওয়া জাল জানতে পারবো, তাও আপনাদেরকে ইনশাআল্লাহ আমরা দেখাবো। তো দর্শক, আসুন আমরা শুরুতে মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের মোহাম্মদ ফজলে রব্বি আত্তারি আমাদের সাথে রয়েছেন, আমরা ইনশাআল্লাহ শুনবো। সাথে ইনশাআল্লাহ আমাদের সৈয়দ আল ফেসানি আত্তারির সাথে রয়েছেন, তার থেকে ইনশাআল্লাহ আমরা শুনবো। বিশেষ করে যে আমাদের পরিবারের ক্ষেত্রে, আমাদের স্ত্রী সন্তানদের ক্ষেত্রে, কর্মচারীদের ক্ষেত্রে, আমরা যাদের সাথে সর্বদা আমাদের উঠা চলাফেরা হয়ে থাকে, তাদের ক্ষেত্রে যে আমরা ক্ষমা প্রদর্শন করার যে পদ্ধতি, কিভাবে ওই পদ্ধতি আমরা অবলম্বন করব, কেউ যদি অপরাধ করার পরে আমাদের করণীয় কী, কীভাবে আমরা ক্ষমা প্রদর্শন করব, এই বিষয়গুলো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আজকে আমরা প্রোগ্রামের মাধ্যমে জানতে পারবো। আসুন আমরা আলোচনার দিকে যাচ্ছি। জি, ক্ষমা করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই পছন্দনীয় একটি আমল। মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করাকে অত্যন্ত পছন্দ করতেন, এবং মানুষ যখন কাউকে ক্ষমা করে, তো ক্ষমা করার কারণে তার মর্যাদা বৃদ্ধি পায়। হ্যাঁ, অনেকে মনে করে যে আমি ক্ষমা করলে মানুষ আমাকে কি বলবে, যে ক্ষমা করে দিলি এত তাড়াতাড়ি। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ক্ষমা করলে মানুষের মর্যাদা বাড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সাদকা করলে সম্পদ কমে না, আর মানুষ যদি কাউকে ক্ষমা করে দেয়, আল্লাহ তাআলা এর কারণে তার মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আর যে আল্লাহ তাআলার জন্য বিনয়ী হয়, অর্থাৎ বিনয়, নিজের ভিতরে বিনয় আনে, আল্লাহ তাআলা তার মর্যাদা বৃদ্ধি করে দেন। তো বোঝা গেল ক্ষমা করা, বিনয় আনা আল্লাহ তাআলা এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই পছন্দনীয় একটি আমল। এবং আলা হযরত বলেন যে যে ব্যক্তি প্রতিশোধ নিতে চায় সে সর্বদা পেরেশান থাকে। মানে কেউ আমাকে কোনো ক্ষতি করলো অথবা আমাকে কিছু বললো, আমাকে গাল দিল, এখন
আমিও যদি চাই যে আমি তার থেকে প্রতিশোধ নেব, তো আল্লাহ হযরত বললেন যে এমন ব্যক্তি সবসময় পেরেশান থাকে, এই প্রতিশোধ কখন নিব সবসময় পেরেশান থাকে, কিন্তু যদি সে ক্ষমা করে দেয় তার এই পেরেশানিটা দূর হয়ে যায়। তো বোঝা গেল যে ক্ষমা করাই উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে যে একটা মানে অনেক বড় একটি গুণ ছিল, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যতই মূর্খতা বেশি, মানে যদি কেউ মূর্খতাপূর্ণ বেশি আচরণ করত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মানে একটা ক্ষমা করা যে ইয়াটা গুণ, সেটা আরও বেড়ে যেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বেশি তাদেরকে ক্ষমা করে দিতেন। হযরতে যায়েদ বিন সানা, তিনি ইহুদিদের অনেক বড় আলিম ছিলেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু খেজুর কিনলেন। তো খেজুর দেওয়ার তারিখ আর 2-3 দিন বাকি ছিল। তো 2-3 দিন আগেই সে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলল যে আপনি এখন আমার খেজুর দিচ্ছেন না বড় জোর গলায়। আপনাদের আব্দুল মুত্তালিবের সন্তানদের এটাই অভ্যাস, আপনারা মানুষের হক আদায় করতে অনেক দেরি করেন। অর্থাৎ সে ইচ্ছা করে এটা যে আজকে দেখি আমি তো তাওরাতে অনেক গুণ পড়েছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব গুণ পড়েছি আর সবই এনার ভিতরে পেয়েছি, কিন্তু 2টা জিনিস বাকি আছে, যে ইনার সাথে যত বেশি মূর্খতাপূর্ণ আচরণ করা হবে তার হেলিম, তার যে একটা ক্ষমা করার যে গুণটা আরও বৃদ্ধি পাবে। আমরা কি হই, আমাদের সাথে মূর্খতা, যদি আমাদেরকে কেউ একটা কথা বলে আমরা আরও রাগ হয়ে যায়। এই জিনিসটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে ছিল না। তো সে যখন এমন আচরণ করলো, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর দুশমন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সামনে না থাকতেন আমি তোমার গর্দান উড়িয়ে দিতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উমর, এটা কি বলছো? তোমার তো উচিত ছিল যে তাকেও নম্রতার হুকুম দেয়া আর আমাকেও বলা যে আপনি তার ঋণটা আদায় করে দিন। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তাকে তার খেজুর দিয়ে দাও এবং আরও কিছু বাড়িয়ে দিয়ে দাও। যখন এই জিনিসটি দেখলো যায়েদ বিন সানা, তখন সে বলল যে আমি তাওরাতে সব কিছুই পড়েছি, শুধু 2টি গুণ বাকি ছিল, আজকে দেখে নিয়েছি, আর আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি আল্লাহর রাসূল। এবং তিনি মুসলমান হয়ে গেলেন এবং নিজের অর্ধেক সম্পদ ইসলামের রাস্তায় ব্যয় করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মক্কার কাফিরগণ এমন কোনোই অত্যাচার ছিল না যা করেনি, এমন কি মক্কা ছাড়তেও বাধ্য করলো। তো যখন মক্কা বিজয়ের দিন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করলেন, তো ওই সকল কাফিরগণ যারা একসময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অনেক অত্যাচার করেছিল, তারা সবাই আজকে কাঁপছে ভয়ে যে আজকে আমাদের সাথে কি হবে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে প্রবেশ করছিলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুক ফুলিয়ে না, বরং বিনয়ের সাথে মাথা ঝুঁকিয়ে, এমনকি উটের পিঠের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক লাগছিল, এত বিনয়ের সাথে। অথচ মক্কা বিজয়, কিন্তু এত বিনয়ের সাথে প্রবেশ করলেন। মুসলিমদের ধারণা ছিল যে দীর্ঘ যে কষ্ট নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যে কষ্ট দেওয়া হলো, হয়তো আজকে সমস্ত কষ্টের মনের প্রতিশোধ নেওয়া হবে। কি মনে করো যে আজকে তোমাদের সাথে কি ব্যবহার করা হবে? যখন এটা বলা হলো, তখন তারা তাদের মতো করে বলল যে হয়তো আজকের আমাদের নিস্তার নেই, আমাদের যে সম্পদ রয়েছে, আমাদের যে ঘর বাড়ি রয়েছে, এগুলো সব হয়তো আপনি নিয়ে নেবেন, আমাদের জানের এখন ভয় হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তারা আতঙ্কিত ছিল এবং যথেষ্ট আপনার ভয়ের মধ্যে ছিল যে আজকের আমাদের আর নিস্তার নেই, আমরা শেষ আজকের সবাই। কিন্তু পরক্ষণে এর নজির দেখলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসি দিয়ে সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাক্যটি বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদেরকে কোনরূপ তিরস্কার করা হবে না। এটাও তো বললেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আজকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে তার ভাইদের সাথে আচরণ করেছেন, ইউসুফ আলাইহিস সালাম একই কথা বলেছিলেন নিজের ভাইদেরকে, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের কোনরূপ তিরস্কার করা হবে না। অথচ আজ তিরস্কার করার দিন, কিন্তু আমি তিরস্কার করব না। ইউসুফ আলাইহিস সালাম তো তৎকালীন সময়ে মিশরের ছিলেন, তারপর ওনার ক্ষমতা থাকার পরেও উনি ক্ষমতার প্রভাব খাটান নাই।
মাফ করে দিয়েছেন। এবং নবীদের সর্দার ইসা আলাইহিস সালামের একটা দৃষ্টান্ত এখানে একজন টানা হয়েছে যে পূর্ববর্তীতেও এরকমের আচরণ করা হয়। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, এটা ঐতিহাসিকগণ আপনার বর্তমান সময়ে যারা ইসলামকে একটা অনেক জায়গায় দেখা যায় আতঙ্ক হিসেবে দেখা হয়, একটা ইসলাম ফোবিয়া একটা মানে প্রচার চালানো হয়, যে মানুষের মাঝে একটা আতঙ্ক সৃষ্টি করে দেওয়া হয় যে ইসলাম মানেই মনে হয় একটা অন্য কিছু। তো তাদের জন্য এটা অনেক বড় শিক্ষণীয় যে তাদের ইতিহাস পড়া দরকার। ইতিহাস পড়া, সেখানে ইতিহাস পড়া দরকার। ইতিহাস শুধু ইসলামের ইতিহাস পড়বেন, সকল ইতিহাস পড়েন, দেখবেন যে এখানে কি লেখা রয়েছে। ইসলামের ইতিহাসের মধ্যে এই মক্কা বিজয় বলেন, আরও অন্যান্য যে ইসলামী যুদ্ধ হয়েছে, এগুলো আপনি অধ্যয়ন করেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নিজের জাতের জন্য, নিজের জন্য মানে নিজের জন্য কোনো প্রতিশোধ নেননি, নিজের জন্য কখনো কোনো প্রতিশোধ নেন। যখন আল্লাহর একাত্মবাদের কথা আসছে এবং আল্লাহ পাকের একাত্মবাদের যেখানে সমস্যা হয়েছে, সেখানে তিনি প্রতিবাদ জানিয়েছেন এবং তার মতো করে প্রতিবাদ করেছেন। কিন্তু নিজের জন্য আজ পর্যন্ত আপনি তায়েফের ময়দান দেখেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, তায়েফের ময়দানের কথা কে না জানে? দর্শকরা হয়তো অনেকেই জানেন, অনেকবার শুনেছে আমাদের মাধ্যম চ্যানেলের মাধ্যমে। তায়েফের ময়দানে যেভাবে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সকলকে জমা করে দ্বীনের দাওয়াত দিলেন, দ্বীন ইসলামের দাওয়াত দিলেন, তো সেখানে প্রথমে কি বললেন? যে আমি কে? সবাই তাকে আল আমিন নামে ভূষিত করেছিলেন, বিশ্বাসী, তার কাছে সে আমানত রাখতেন, সবকিছু রাখতেন। এটাও বললেন, যদি আমি যদি তোমাদেরকে এই মুহূর্তে বলি যে একদল শত্রু বাহিনী তোমাদেরকে এসে কি আক্রমণ করবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করো? সবাই এক বাক্যে বিশ্বাস করে ফেললো এবং তার কথা মানার জন্য প্রস্তুত হয়ে গেল। কিন্তু যখনই বললেন যে আল্লাহ এক এবং তার প্রেরিত রসুল আমি, তখনই বাদ সাজলো এবং অঝোর ধারায়, এত নির্মমভাবে কোনো মানুষকে আঘাত করা, এত নির্মমভাবে কাউকে আঘাত করা যায়, এটা কশ্চিনকালেও চিন্তার বাহিরে। এবং পাথর বর্ষণ করা, ফেরেশতা যেখানে কি চলে আসলেন এখানে। আসলে যে বিষয়টা আপনার তাইফের যে বিষয়টা, আমরা দুইটি দর্শক শ্রোতা, যে দুটি বিষয়, মক্কা বিজয়ের পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাধারণ যে ক্ষমা ঘোষণা, আর আপনার তাইফের যে ঘটনার পরে সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মোবারক সত্তা ক্ষমা করে দেওয়া, ফেরেশতা এসে বলে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি যদি বলেন এই যে মক্কার পাহাড়গুলোকে একত্রিত করে তাদেরকে ফিনিশ করে দেওয়া হবে, শেষ করে দেওয়া হবে, কিন্তু রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তাদেরকে ক্ষমা করে দিলেন। আচ্ছা, দোয়া করলেন আল্লাহুম্মা ইহদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন, হে আল্লাহ আমার সম্প্রদায়কে সৎ পথ প্রদর্শন করুন, তারা অজ্ঞ, তারা বুঝে না, তারা জানে না। এবং রক্তাক্তভাবে কিভাবে করেছে, এবং জুতা মোবারক পর্যন্ত পায়ের সাথে মানে আটকে গিয়েছিল, এত রক্ত ঝরিয়েছে। দর্শক, আমরা ইনশাআল্লাহ আরও শুনব যে আজকে যেহেতু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনন্য স্বভাবের মধ্যে একটু ক্ষমা প্রদর্শন করা, অসংখ্য ঘটনা, আমরা যদি এক একটা ঘটনাকে যদি আমরা সামিল করি, ইনশাআল্লাহ কিছু আমরা অবশ্যই সামিল করব। আমাদেরকে জানতে হবে, আমাদেরকে শিখতে হবে যে ইসলাম আমাদেরকে কি দিয়েছে, ইসলামের শিক্ষা কী, আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা প্রশিক্ষণ আমাদের মাঝে আছে কিনা, আমাদের পরিবারের মাঝে আছে কিনা, আমাদের ব্যক্তির মাঝে আছে কিনা, এই বিষয়টা আমাদেরকে একটু যাচাই করার জন্য অবশ্যই আমাদেরকে বিষয়গুলো জানতে হবে। একটি ভিডিও প্যাকেজ আমরা ইনশাআল্লাহ সামিল করব। তারপরে দর্শক, আমরা আবারও আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মোবারক স্বভাব, মোবারক ক্ষমা করে দেওয়া, মানুষকে ক্ষমা প্রদর্শন করার যে অভিনয়, যে দৃষ্টান্ত, এই বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা আলোচনাতে সামিল করব। যে চালিয়ে দিন। ক্ষমা করার ব্যাপারে ফজিলত কি তা আমরা শুনে নিই। হযরত সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিনটি বিষয় যার মধ্যে থাকবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার হিসাব অতি সহজভাবে নেবেন এবং আপন রহমত দ্বারা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সাহাবায়ে কেরামগণ আলাইহিমির রিদওয়ান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম,
ওই বিষয়গুলো কি কি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যে তোমাকে বঞ্চিত করে তুমি তাকে দান করো, আর যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক অটুট রাখো, এবং যে তোমার উপর অত্যাচার করে তুমি তাকে ক্ষমা করে দাও। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এই তিনটি বৈশিষ্ট্য যদি আমরা দেখি যে এগুলো ক্ষমার মধ্যে পড়ে, আর এগুলো একটি উত্তম ক্ষমার রূপ। আরও অনেক সুন্দর সুন্দর ফজিলত রয়েছে, যেমন হযরত সাইয়েদুনা উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার এটা পছন্দ যে জান্নাতে তার জন্য প্রাসাদ নির্মাণ করা হোক এবং তার মর্যাদা বৃদ্ধি করা হোক, তার উচিত যে তার উপর জুলুম করে সে যেন তাকে ক্ষমা করে দেয়, আর যে তাকে বঞ্চিত করে সে যেন তাকে দান করে, এবং যে তার সাথে সম্পর্ক ছিন্ন করে সে যেন তার সাথে সম্পর্ক অটুট রাখে। সাইয়েদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুরে পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন ঘোষণা করা হবে যে ব্যক্তির প্রতিদান আল্লাহ তাআলার বদান্যতার দায়িত্বে রয়েছে সে যেন উঠে আর জান্নাতে চলে যায়। জিজ্ঞাসা করা হবে কার জন্য প্রতিদান রয়েছে, ঘোষণাকারী বলবে ওই সমস্ত লোকেরা যারা ক্ষমা প্রদর্শন করে থাকে। তখন হাজারো লোক দাঁড়িয়ে যাবে আর বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিনা হিসাবে জান্নাত আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমার গুণ আল্লাহ আমাদেরকে নসিব করুক। বিনা হিসাবে আল্লাহ যাদেরকে জান্নাত নসিব করবেন তাদের মধ্যে এক ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে মানুষকে ক্ষমা করে। দর্শক, আমাদের আজকে যে আলোচ্য বিষয় তা হচ্ছে ক্ষমা প্রদর্শন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোবারক স্বভাব যে ক্ষমা প্রদর্শন করা সম্পর্কে ইনশাআল্লাহ আমরা শুনছি, আরও শুনবো। কিছু কল আমরা শামিল করব, আমাদেরকে কল শুনিয়ে দিন। আমরা কিছু কল শামিল করব, তারপর আবার ইনশাআল্লাহ আমরা আলোচনাতে আসবো। যে কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম, আমার বাড়ি মুন্সিগঞ্জ। মাদানী চ্যানেলের অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনন্য সভা, মাশাআল্লাহ, খুব সুন্দর একটি অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য মাদানী চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ। জি, নেক্সট কল। আমার নাম মোহাম্মদ ফরিদুল ইসলাম। মাশাআল্লাহ, মাদানী চ্যানেল একটা অনুষ্ঠান অনন্য সভা, বিষয় ক্ষমা। হুজুরের কাছে জানতে চাই, কেউ কোনো মুসলমান ব্যক্তি যদি কাউকে কষ্ট দেয় এবং ওই ব্যক্তি যদি ক্ষমা করে দেয় তার বিষয়ে ফজিলত কি? মাশাআল্লাহ, শুকরিয়া যারা আমাদেরকে কল করেছেন। এটাও আমরা শুনলাম কলের মাধ্যমে, যদি কেউ ক্ষমা করে দেয় তার ফজিলত কি, তাও হাদিসে পাকের মধ্যে এর ফজিলত কতবার ক্ষমা করব। অনেকের প্রশ্ন থাকে যে বারবার ভুল করা হয়, পরিবারের মধ্যে অনেকে ভুল করে, ছাত্র ভুল করে, কর্মচারী যারা তারাও ভুল করে, অনেকেই কিন্তু ভুল করে থাকে। কারো ভুলের সংখ্যা একটু বেশি, কারো কম। প্রশ্ন থাকতে পারে যে আমি কতবার ক্ষমা করব। তো এই সকল বিষয়গুলো দর্শক ইনশাআল্লাহ আমাদের আলোচনা হচ্ছে, আমরা আলোচনা করব যাতে আমাদের মাঝে ক্ষমার যে মন মানসিকতা যাতে আমাদের মাঝে সৃষ্টি হয়। শয়তান চাইবে না, কেন শয়তান জানে যদি কোনো ব্যক্তির মাঝে এই গুণ চলে আসে ক্ষমা প্রদর্শন করার, সে আল্লাহর পক্ষ থেকে মর্যাদা পেয়ে যাবে, আল্লাহ তাকে ক্ষমা করবে। কারণ যদি কোনো ব্যক্তি আল্লাহর বান্দাকে ক্ষমা করে তা আল্লাহ হতে পারে তার ওই বান্দাকে দয়া করে ক্ষমা করে দিতে পারেন। তো শয়তান কখনো কি চায় যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক? এটা কখনো চায় না। তো শয়তান এই কাজের মধ্যে আমাদেরকে বাধা দেবে, অনেক বাধা দেবে। শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেবে যে সে আমার কাছে আসবে, আমি কেন তাকে ক্ষমা করবে, সে এসে আমার কাছে ক্ষমা চাবে। এ ধরনের যে পরামর্শগুলো যেটা আমাদের মাথার মধ্যে আসে, এটা কোনো মানুষের পক্ষ থেকে আসে না, এটা শয়তানের পক্ষ থেকে আসে। তো এর প্রতিরোধ আমরা কিভাবে করব, এর পদ্ধতি কী হবে, তাও ইনশাআল্লাহ শুনবো। কী বলুন? আসলে নবী রাহমাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর এই যে উত্তম গুণাবলী, নবুয়তের যে অনুপম নিদর্শন,
মহত্তম গুণাবলীর মধ্যে এটা একটা অন্যতম গুণাবলী হচ্ছে ক্ষমা প্রদর্শন করা, যেটা আপনি শুরুতেই বলেছেন তাওরাতের মধ্যে ফজল রবি বলেছেন। যায়েদ বিন সানা রাদিয়াল্লাহু তাআলা যে ঘটনা, এর মূল হচ্ছে ক্ষমা প্রদর্শন করলে পরক্ষণেই এর ফজিলত রয়েছে, এর ফায়দা রয়েছে। আপনি যাকে ক্ষমা প্রদর্শন করছেন হয়তো আপনার দিলের মধ্যে অনেক কষ্ট এবং দিলের মধ্যে আপনি অনেক কিছু তার জন্য করেছেন, কিন্তু পরক্ষণেই আপনি এর ফল ভোগ করতে পারবেন। যেমন আপনার নবী রাহমাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম মক্কা বিজয়ের সময় যাদেরকে ক্ষমা করেছেন, সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন, তার মধ্যে থেকে অসংখ্য অমুসলিম ইসলামী সুশীতল ছায়াতলে চলে এসেছে। এবং প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যাবে যে নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা করেছেন এবং ইসলামে দীক্ষিত হয়েছে। আপনি সেই ঐতিহাসিক ঘটনা যে এক বেদুইন ফকির আসলো অমুসলিম, জি, পেটুক ছিল, খাবার বেশি খাইতো, কেউ নিতে চাইলো না। নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার কেউ নেই তার আমি আছি। সুবহানাল্লাহ। নিয়ে গেলেন, খাবার খাওয়ালেন, নিজের খাবার খাওয়ালেন, সকল খাবার এনে পরিবারের সকল খাবার খেয়ে নিলেন। রাতে কাপড় নষ্ট করে দিল, বিছানা নষ্ট করে দিল, ভয়ে পালিয়ে গেল। সবাই কে না জানে, পরবর্তীতে আবার তার মূল্যবান জিনিস রেখে যাওয়াতে আবার আসলো, এসে দেখে সেই বিছানাপত্র নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধৌত করছেন, সাফ করছেন। সে এসে ফার্স্টে বললো যে হুজুর আমাকে ক্ষমা করে দেন, কিন্তু আল্লাহু আকবার, ক্ষমা তো করেছেন, পাশাপাশি কি কাপড় ময়লা তো ধুয়েছেন, হৃদয়ের ময়লাও ধুয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এভাবে করে আপনি যদি দেখেন যে সাহাবাই কেরামগণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদের জন্য বদদোয়া করার জন্য বলতেন, যে যাতে নির্মূল হয়ে যায়। কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলে সেটা কি মকবুল। এমনকি তায়েফের ময়দানেও জিবরাইল আলাইহিস সালাম আসলেন, বললেন যে ইয়া রাসূল, আপনি হুকুম দেন 2 পাহাড়কে একত্রিত করে দিতে, মিশে যায়। কিন্তু নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন যে আমি অভিসম্পদ করার জন্য প্রেরিত হইনি, বরং আমি সত্যের দাওয়াত ও বিশ্বজাহানের জন্য রহমত রূপে প্রেরণ হয়েছি। কোরআন কারীমের আয়াতও রয়েছে রাহমাতুল লিল আলামিন, ঠিক না? তো এই যে নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অনুপম এই দৃষ্টান্ত, আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যে ঘটনা, নিদারুণ ঘটনা, কলিজা বের করে কাঁচা চিবিয়ে খেয়েছে আল্লাহ তৎকালীন সময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান ছিলেন, তাকেও ক্ষমা করে দিল। শুধু এতটুকু বলেছেন, আপনি আমার সামনে কম আসবেন, ক্ষমা প্রদর্শন করলেন। চিন্তা করে দেখেন, কিন্তু আজকের সবাই বলবে অনুপম দৃশ্য, এই দৃষ্টান্ত, এগুলো সবাই বলবে, কিন্তু মূল কথা হচ্ছে আমরা কতটুকু এই কাজে এগিয়ে আছি, আমরা কতটুকু মানুষকে ক্ষমা প্রদর্শন। যখন পরিবারের মধ্যে অথবা সমাজের মধ্যে এমন কোনো ঘটনা ঘটলো, ঘটার পরে হয়তো আমাদের জন্য করণীয় দায়িত্ব হয়ে যায় যে ক্ষমা প্রদর্শন করা, কিন্তু ওই সময় যে আমাদের যে মন মানসিকতা তৈরি করা, স্ত্রীকে ক্ষমা করা হোক, অথবা সন্তানকে ক্ষমা করা হোক, ভাইকে ক্ষমা করা হোক, তারপর অথবা বোনকে ক্ষমা করা হোক। এখানে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা শুনছিলাম যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন ওই সকল বিষয়ে ক্ষমা প্রদর্শন করলেন যেই বিষয়গুলোতে একজন স্বাভাবিকভাবে মানুষ ভাবতে থাকে যে হয়তো এই মুহূর্তে আমাদেরকে ক্ষমা করা হবে না। সেটা তাইফের ঘটনা হোক, সেটা বিদায় হজের পরের ঘটনা হোক, সেটা যায়েদ বিন সানা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা হোক, অথবা সেটা আপনার ওই ব্যক্তির যার ব্যাপারে শুনলাম যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে কী করলেন, এমন কাজ করলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দিল। আসলে বাস্তবিক নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে মানুষের জন্য যে উত্তম, যে আদর্শবান মানুষ হয়ে যে পৃথিবীতে এসেছেন, যখন সাহাবা একরামকে যখন প্রশ্ন করেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম চরিত্র সম্পর্কে বলুন, যে মানুষের মধ্যে সবচেয়ে দামি ওই ব্যক্তি যার চরিত্র উত্তম, আমরা সবাই জানি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের এই আয়াত মোবারকা তেলাওয়াত করে শোনালেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমান যে মাহবুব, যে ক্ষমা
করাকে, ক্ষমা প্রদর্শন করাকে অবলম্বন করুন। এই যে ক্ষমা প্রদর্শন করা, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরিবারের জিন্দিগি যদি আমরা দেখি, তাহলে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুধু ক্ষমা করেন নাই, বরং একে অপরকে কীভাবে ক্ষমা করতে হয়, নবী পাকের পরিবার আল্লাহর হাবিব এর জিন্দিগি থেকে পরিবারবর্গ শিখেছে, সাহাবায়ে কেরাম শিখেছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম একে অপরকে যে ক্ষমা করার যে মন মানসিকতা, এটা কোথায় থেকে শিখেছে? তাও আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিন্দিগি থেকে শিখেছে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করে দেওয়ার জন্য আসলেন, তলোয়ার নিয়ে আসা হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে তলোয়ার হাত থেকে নবী পাকের নুরানি চেহারা জিয়ারত করার সাথে সাথে তার হাত থেকে তলোয়ার পড়ে গেল। প্রথমে সে বলল যে আপনাকে কে বাঁচাবে আমার হাত থেকে? ওই অমুসলিম বলল যে কে বাঁচাবেন? হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ। আল্লাহ বলার সাথে সাথে ওই তলোয়ার হাত থেকে পড়ে গেল। যখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই তলোয়ারকে হাত মোবারকে উঠিয়ে নিলেন, মুস্কি হাসতে লাগলেন। এবার তাকে বললেন যে তোমাকে এখন আমার হাত থেকে কে বাঁচাবে? আল্লাহ আল্লাহ আল্লাহ, এমন চমৎকার একটা ঘটনা। সে জাস্ট তার মুখ থেকে একটা কথা বের হলো, বলে ইয়া রাসূলুল্লাহ আপনার তো দয়াবান, আপনি কি? যখন এই কথা বলল, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, কিতাবের মধ্যে লেখা হয় আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসিয়ে তাকে সাথে সাথে ক্ষমা করে দিল। সে তার কওমের কাছে গেলেন, বলে আমি আজকে এমন একজন ব্যক্তির কাছ থেকে আসছি যে পৃথিবীর জমিনের মধ্যে এ ধরনের ব্যক্তি আমি আর কখনো দেখিনি। চলো সবাই গিয়ে, পুরা কওম, পুরা গ্রামবাসী গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মোবারক শর্তার একটা গুণ ওই অমুসলিম দেখলো, সেটা কি? ক্ষমা করে দেওয়া। ক্ষমা করে দেওয়ার রেজাল্ট, ফলাফল এটাই ছিল, সেই ব্যক্তি এলাকাতে গিয়ে তার এলাকার সকল অমুসলিমকে এনে নবী পাকের কদমে এনে সব একসাথে মুসলমান হয়ে গেল। তো শুনবো ইনশাআল্লাহ আমাদের ফজলে রবি ভাই থেকে ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার মক্কার যে কাবা শরীফের চাবি যাদের কাছে থাকতো তাদের থেকে চাবি চাইলেন যে আমি কাবা শরীফের ভিতরে যাওয়ার অনেক ইচ্ছা করছে, আমাকে চাবি দাও। তো সে বলল না, আমি তো চাবি দিব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না, চলে গেলেন। তো মক্কা বিজয়ের দিন যখন তাকে ডাকা হলো, তো সেও অনেক কাঁপছিল ভয়ে যে আজকে আমার সাথে কি হবে, আর আমি তো ওই দিন চাবি দেই নাই, আজকে আমার সাথে কি করবেন আমি জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাবি নিলেন, চাবি নিয়ে কাবা শরীফের ভিতরে গেলেন, নামাজ আদায় করলেন, আবার বাইরে আসলেন। তো সাহাবায়ে কেরামরা মনে করেছিলেন যে আজকে চাবি আমাদের হাতে দিবেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির হাতেই চাবি দিলেন আল্লাহ আল্লাহ, এবং বললেন যে নাও, আর জালিম ছাড়া কেউ তোমাদের হাত থেকে চাবি নিতে পারবে না। তো আজও তাদের হাতেই কাবা শরীফের চাবি আছে, অর্থাৎ তাদের বংশধরের হাতেই, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে চাবি দান করেছেন। এখন আপনি বলেন যে আমাদের সাথে যদি কেউ এমন করে, আমরা কি কখনো তাকে ক্ষমা করব? ক্ষমা তো করার দূরের কথা, মানে আমাদেরকে যদি কেউ দেয় না, আমরা তো দিবই না কখনোই তাদেরকে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেই চাবি দিয়ে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ হচ্ছে যে যার ভিতরে তিনটি বিষয় থাকবে সে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার সাথে হিসাব অতি সহজ নেবেন। তো সাহাবায়ে কেরামগণ আরজ করলেন এই তিনটি বিষয় কি? বললেন যে তোমাকে বঞ্চিত করে তুমি তাকে দান করো। দেখেন এখানে তারা বঞ্চিত করেছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করলেন। যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক অটুট রাখো, আর যে তোমার উপর অত্যাচার করে তুমি তাকে ক্ষমা করে দাও। তো এই তিনটি বিষয় যার ভিতরে থাকবে আল্লাহ তাআলা অতি সহজে তার হিসাব নেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে দয়া করে না তার উপর দয়া করা হবে না, আর যে ক্ষমা করে না তাকে ক্ষমা করা
হবে না। আল্লাহ আল্লাহ। দর্শক শ্রোতা, আমরা যে হাদিসে মোবারক আমরা শ্রবণ করলাম, আমরা প্রত্যেকে চাই যে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুক। প্রতিটি মানুষ কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে একটাই চাওয়া থাকবে যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবে। আজকে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে, অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমাশীল। কোরআন কারীম আয়াত যে আজকে যদি এই নিয়তে আমি, কেউ আমার প্রতি জুলুম করলো, পরিবারের কেউ, মহল্লার কেউ, মার্কেটের, স্কুল কলেজের কেউ আমার সাথে কেউ জুলুম করলো, অপরাধ করলো, আমি যদি এই নিয়তে যদি ক্ষমা করে দিই যে আমি আল্লাহ এবং তার রাসূলের জন্য ক্ষমা করে দিলাম, আর এটা যদি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, আল্লাহ তাআলা যদি বলে আমি তোমাকে ক্ষমা করে দিলাম। ওই যে আমির আহলে সুন্নাহ যে ঘটনাটা লিখলেন, খাবারের মধ্যে বসলেন, লবণ বেশি ছিল, রাগের চিকিৎসা রেসালার মধ্যে যে ঘটনা লিখলেন, পরে তার প্রথম ইচ্ছা ছিল সে তার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করবে, এটা রাগ। পরক্ষণে ভাবতে লাগলো যে আমি তাকে ক্ষমা করে দিই, এই জন্য ক্ষমা করে দিই যে আমি তো আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা, আমি কত ভুল আমি করি, আল্লাহ চাইলে আমাকে শাস্তি দিতে পারে। সে ওই বিষয়টাকে ভেবে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা ক্ষমা করে দিলেন। এই যে ক্ষমা করে দিলেন, তার ইন্তেকালের পরে কোনো একজন ব্যক্তি স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলো, মা ফাআল আল্লাহু বিকা, আল্লাহ তাআলা আপনার সাথে কিরূপ আচরণ করেছেন? তখন সে জবাব দিল, ওই দিন আমি যে আমার স্ত্রীকে ক্ষমা করে দিলাম, ওই ক্ষমা করে দেওয়ার কারণে সবচাইতে বড় ক্ষমাশীল আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছে। তো বাস্তবিক যদি ক্ষমা করে দেওয়া হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করে দিবে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করার সে মানসিকতা। দুনিয়ার ইমরান ভাই, দুনিয়াতে আমরা কতদিন থাকবো? জি, আছি কতদিন, থাকবো কতদিন? দেখা যায় যে সাধারণ পেটের পীড়া, পেটে অসুস্থতার কারণে মানুষ, পেটে হালকা যদি এখন একটু ব্যথা শুরু হয়ে যায়, সে আর টিকতে পারবে না, হসপিটাল যেতে হবে। ঔষধে যদি কাজ হয়তো হবে, আর নয়তো সে কাতরাতে থাকবে, তার কোনো কাজ করার ক্ষমতা থাকবে না। এভাবে যে শরীরের কোথাও যদি একটা সমস্যা হয়ে যায়, তখন দেখা যাবে যে সে অটোমেটিক্যালি আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাবে। কারো শরীরে ক্যান্সারের যদি বাসা বাঁধে, কারো দুরারোগ্য রোগ যদি চলে আসে, তখন তার অবস্থা কী হয়ে যায়। অর্থাৎ মানুষের যে অস্তিত্ব, আমাদের অস্তিত্ব যদি আমরা লক্ষ্য করি, তাহলে হয়তো 1 সেকেন্ডেরও ভরসা নাই। সেটা আমরা সকলেই জানি যে চোখের পলকের মধ্যেই আমাদের ইন্তেকাল হয়ে যেতে পারে, কারণ আমাদের ইন্তেকালের কোনো কিছু নাই। সেক্ষেত্রে আমি কাউকে ক্ষমা করতে পারছি না অথবা ক্ষমা করি না, ইসলামী শরিয়ার মধ্যে যদি কোনো কিছু থাকে সেটা আলাদা সাবজেক্ট। কিন্তু মূলত আমাদের তো সর্বোচ্চটা দিয়ে আমাদের সমাজের মধ্যে মারামারি, হানাহানি, কাটাকাটি যেগুলো হচ্ছে, মানে এখন তো কোনো একটা জিনিস কেউ কাউকে ছাড় দেয় না, কাউকে ছাড় দিবে না। আচ্ছা, ছাড় দিল না, একে অপরে যে বেচারা, মানে সমাজের মধ্যে কেউ ক্ষমা করার প্রবণতা থাকে, হয়তো আমাদের অনুষ্ঠান দেখে সমাজের মধ্যে অথবা ঘরের মধ্যে ক্ষমা করার একটা মাইন্ড চলে আসবে, মানসিকতা চলে আসবে। কিন্তু দেখা যাবে পরক্ষণেই এই বেচারাই প্রত্যেকটা পদে পদে সে নিষ্পেষিত, এবং সে আপনার ছোট হাওয়া, ছোট করা, এগুলো চলে আসবে। আপনি ফর এক্সাম্পল কোনো একটা কাজ হয়েছে ঘরের মধ্যে, এখন নিজে স্বীকার করে নিল, মানে যাতে ফিতনা না উঠে, ঝগড়া না হয় অথবা না হয়, নিজে বিনয় করে নিল, স্বীকার করে নিল, ঠিক আছে ভুল আমার, ঠিক আছে ভুল হয়েছে। এখন এটা নিয়ে ঘরের মধ্যে কি হবে? আরে দেখছো, ভুল না হলে কি ভুল স্বীকার করে কি? জামানার মধ্যে ভুল হয়েছে বিধ স্বীকার করছে। তো এই ধরনের এবার সমাজের মধ্যেও দেখবেন এই প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কিন্তু উচিত ছিল যে এই সময় যে তাকে যে দেওয়া, উৎসাহিত করা, যে দেখো যে সে তার দেখা যাচ্ছে তার অপরাধ হয় নাই, কিন্তু সে নিজের থেকে যে ক্ষমা চাচ্ছে, যে তার এত ভালো মন মানসিকতা, অর্থাৎ তাকে যে সাপোর্ট দেওয়া, এই সাপোর্টটা দেওয়া হয় না। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে জাদু করা হয়েছে। আপনার এই যে জাদু করেছে লবিদ ইবনে আসাম, জাদু কেমন জাদু, প্রায় 6 মাস যাবৎ এই সমস্যা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোগ করতেছিলেন, শরীরের মধ্যে সমস্যা চলছিল। তো
স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা এর ফয়সালা করে দিলেন। কুকুরের মধ্যে চুল এবং চিরুনি দ্বারা এই জাদু করা হয়েছে, উঠানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সূরা ফালাক এবং সূরা নাস নাজিল হলো। প্রত্যেকটা গিরা যখন খোলা হলো তখন কি আস্তে আস্তে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিফায় হওয়া শুরু। সমাজের মধ্যে দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে ক্ষমা করে দিয়েছে। আচ্ছা, সমাজের মধ্যে দেখবেন, আমাদের ঘরের মধ্যে, বাইরের মধ্যে একজন আরেকজনকে জাদু করা, কালা জাদু করা, তারপর আপনার করা। আচ্ছা, কে করেছে? এখন এই ঘরের বউ করেছে, ছেলের বউ করেছে, বাস ধারণা সেই করেছে, এছাড়া কেউ করতে পারেনি। আর আচ্ছা, মানে ছেলেকে বশ করার জন্য, অমুককে বশ করার জন্য, তমুককে বশ করার জন্য, শাশুড়িকে হাত করার জন্য, শ্বশুরকে হাত করার জন্য, এই চলতে থাকে। বিয়ের আগে তো এগুলো ছিল না, আমাদের ছিল না, এখন হয়েছে। এখন কথা হচ্ছে গিয়ে দেখুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম জানেন, সব কিছু জানেন, সব কিছু প্রকাশ, তারপরও কি মাফ করে দিলেন? আমরা নামও জানি না, আমরা কে করেছে তাও জানি না। এর তো অনেক ডেফিনেশন আছে, বলতে গেলে 1 ঘন্টা লাগবে আমাকে যদি এটা ফুল ফেলে আমি বয়ান করি যে জাদু কেমনে হয়, কিভাবে হয়, আসলে মানুষ করে কিনা, করতে পারে কিনা, অথবা কিভাবে হয়, কেমনে জাদু লেগে যায়। এই ধরনের কেস আপনার কাছে প্রায়, যেহেতু রুহানি চিকিৎসা বিভাগ আমার আসে আপনার কাছে, তো এখন এটা তো পরের কথা, কিন্তু আমি মাপ কেন করতে পারি না? আচ্ছা, আমার কাছে কোনো ডকুমেন্ট নাই যে সেই করেছে। জি, এটার পাশাপাশি একটা জিনিস আমি আপনার সাথে করব যে সন্তান যখন অপরাধ করে ফেলেন, ঘরোয়া কোনো কারণে অপরাধ করে ফেলে, অনেক সময় স্ত্রী বলার কারণে হোক অথবা শয়তানি ওয়াসওয়াসার কারণে হোক, আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করবে ব্যাপারে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাই তো এর মাধ্যমে আমাদের যদি কারো যদি ভুল কিছু আমাদের মাঝে থাকে ইনশাআল্লাহ তারও চিকিৎসা হবে। সন্তান কিন্তু পরক্ষণ অনেক সময় আসে, যে বাবার কাছে আসে, মার কাছে আসে, অথবা কেউ নিয়ে আসে যে আপনার ছেলে অপরাধ করে ফেলেছে, আপনি তাকে এখন ক্ষমা করে দেন। এখন এই সময় যখন দেখা যায় যে মা তাকে ক্ষমা করতে রাজি হয় না, বাবা তাকে ক্ষমা করতে রাজি হয় না, তো এর পরক্ষণে যে জিনিসটা দেখা যায় যে ছেলে ভালো হওয়ার পরিবর্তে অনেক সময় আরও খারাপ হয়ে যায়। তো এই ব্যাপারে এটা সমাজের, এটা আগে ছিল না, আগে কম ছিল, এখন ইদানিং বেড়ে যাচ্ছে। অর্থাৎ আগে আমরা শুনতাম এমনটাই যে ছেলে মেয়ে 1000 দোষ করলেও মা বাবার কাছে এগুলো দোষ না, মাফ করে দেয়। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এইগুলো আমাদের জিদ ধরে থাকা যায়, মাফ করব না, সামাজিক প্রেক্ষাপটের কারণে মা বাবা অভিসম্পদ বন্ধ করে থাকে। আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে শুনলাম যে সাহাবায়ে কেরাম অনুরোধ করতেন, আরজ করতেন, ইয়া রাসূলুল্লাহ অভিসম্পদ করেন তাদের জন্য, আপনি দোয়া করলে তো সব শেষ হয়ে যাবে, তারপরও বদদোয়া করতেন না। কিন্তু আমাদের সমাজের মধ্যে এটা বেশি পাওয়া যায়, মা বাবা এখন বদদোয়া করে থাকে। এবং আপনার দেখুন ইমরান ভাই, এখানে কথা হচ্ছে মা বাবা বদদোয়া করলে, এটা তো দোয়া করলেও যেভাবে কবুল হয়, বদদোয়া করলেও আল্লাহ পাকের দরবারে কবুল হয়। কিন্তু একটা জিনিস দেখবেন যে কোনো ছেলে মেয়ে অথবা মা বাবা যদি শরিয়ত সম্মত কোনো কাজ করে অথবা আল্লাহ রসুলের বিরোধিতা কোনো কাজ করে নাই, কিন্তু আপনার কাছে এটা কি মনে হচ্ছে? আপনার মেজাজ বহির্ভূত হয়েছে। এখন এই ক্ষেত্রে তো আপনি আপনার সন্তানকে কিছু বলতে পারেন না। মেজাজ বহির্ভূত কোনো কাজ আপনার করেছে, কিন্তু শরীয়ত বিরোধী কোনো কাজ করে নাই। আপনি বলেছেন এখন নামাজে যাওয়ার দরকার নাই, কিন্তু সে মসজিদে গিয়েছে, ছোট অবস্থা থাকে না, এখন যাওয়ার দরকার নাই, বাসায় বসে পড়ো। কিন্তু সন্তান কি করেছে? সে মসজিদে নামাজ পড়তে চলে গেছে। এখন মায়ের মনে অথবা বাবার মনে আমি নিষেধ করছি, তারপর সন্তান চলে গেল, এই মনে আমার হাত ছাড়া হয়ে গেল। কিন্তু এই মা বাবার মনে এটা কেন আসলো না যে তো আল্লাহর তাআলার ইবাদতের জন্য গিয়েছে, আল্লাহ পাকের ফরমাবরদারির ক্ষেত্রে গিয়েছে, আল্লাহ পাকের ফরমাবরদারি যদি করে তাহলে মা বাবার ফরমাবরদারি করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আজ পর্যন্ত এটা তো দেখা যায় না যে যার মধ্যে ইসলামী জ্ঞান রয়েছে সে মা বাবাকে কষ্ট দিয়েছে অথবা মা বাবাকে অসম্মান করেছে, মা বাবাকে ছেড়ে দিয়েছে, এটা কিন্তু দেখা যায় না। কিন্তু দেখা যায় যে আমাদের সমাজের মধ্যে এই মা বাবা বলেন, ফ্যামিলি ক্রাইসিস যখন হয় তখন এই সমস্যাগুলো বেশি হয়। একে অপরকে ক্ষমা প্রদর্শন করেন না, সন্তানদেরকেও ক্ষমা প্রদর্শন করেন না, আবার সন্তান এই আস্তে আস্তে করে কি হয়ে যায়, দূর হয়ে যায় যে আমার এই কথাটা মেনে নিচ্ছে না, তো আমিও কি আস্তে আস্তে কি সম্পর্কটা
করে দেয়, আমার মতো করে আমি তাদের মতো করি। আগের মতো যে একটা দিল খোলা স্বভাবে দিল খুলে কথাবার্তা বলা, মাকে ডাকা, বাবাকে ডাকা, ভাই বোনদের সম্পর্ক, সন্তানের মধ্যে এই ধরনের একটা কনফিডেন্স আসা যে আমি যদি আমার মা বাবার কাছে যাবো না, আমাকে মাফ করে দেবে, এই ধরনের যে একটা মনোভাব যেটা ছিল পূর্বে, হয়তো আস্তে আস্তে কমে যাচ্ছে। মা বাবার এমন পদ্ধতি অবলম্বন করা উচিত যে যাতে করে সন্তান বুঝতে পারে যদি আমার সন্তান আমার কাছে আসে তো আমি যে তাকে ক্ষমা করব, তাকে যে মাফ করে দেব, এটা সে হয়তো বুঝতে পারে। এমন কোনো ভাব নিয়ে না থাকা, দেখা যাচ্ছে সন্তান আস্তে আস্তে দূরে সরে যায়। আল্লাহ হেফাজত করুক। ক্ষমা করার মন মানসিকতা আমরা রাখবো। একটি ভিডিও প্যাকেজ ইনশাআল্লাহ আমরা দেখব, ক্ষমার ফজিলত সম্পর্কেও আমরা এই ভিডিও প্যাকেজের মাধ্যমে ইনশাআল্লাহ জানার চেষ্টা করব, জেনে ইনশাআল্লাহ আমরা আমলও করার চেষ্টা করব। জি, চালিয়ে দিন। হযরত সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে বসা অবস্থায় ছিলেন। এমন সময় আখিরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসলেন। আমিরুল মুমিনিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রতি আমার মা বাপ কুরবান। ইয়া রাসূলুল্লাহ, আপনি মুস্কি হাসলেন, এর কারণ কি? হায়াতুন নবী আখিরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার দুইজন উম্মত আল্লাহ পাকের দরবারে দু জানু হয়ে পড়ে থাকবে। একজন আরজ করবে, বারে ইলাহি, এই ব্যক্তির থেকে আমার হক আদায় করে দেন, সে আমার উপর অত্যাচার করেছে। তখন আল্লাহ পাক দেখবে যার কাছে ন্যায় হক চাচ্ছে তার কাছে দেওয়ার মতো কিছু নেই। তখন বাদী বলবে, বারে ইলাহি, তাহলে আমার যত গুনাহ আছে সব তাকে দিয়ে দাও। এতটুকু বলে হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কান্না করতে লাগলো। এই ঘটনাটা কিয়ামতের দিনের একটা ঘটনা। কান্নার পর হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলল, কিয়ামতের দিন খুব কঠিন একটা দিন হবে, সবাই চাইবে নিজের বোঝাকে হালকা করতে। তখন আল্লাহ পাক বাদীকে, যিনি মামলা করলো, তাকে বলবে এভাবে, দেখো তোমার সামনে কি? তখন বাদী দেখবে তার সামনে বিশাল অনেক বড় স্বর্ণের বড় শহর, আর ওই শহরে বড় বড় অট্টালিকা, বিল্ডিং, ঘর বাড়ি। আর এই ঘর বাড়ি যা মুক্তা অর্থাৎ মণি মুক্তা দ্বারা সজ্জিত, শহর খুব সুন্দর। বাদী জিজ্ঞাসা করবে, এটা কার জন্য? এটা কি কোনো নবী রসুলদের জন্য, কোনো সিদ্দিকের জন্য, কোনো শহীদদের জন্য? এই বিশাল এই শহরটি স্বর্ণের নির্মিত বাড়িঘর, এটা কার জন্য? তখন মাওলা ইরশাদ করবেন যে এর মূল্য পরিশোধ করবে তার জন্য। তখন মামলাকারী আরজ করবে, বারে ইলাহি, এর মূল্য কি? আল্লাহ পাক ইরশাদ করবেন এভাবে, যে নিজের ভাইয়ের হক ক্ষমা করে দিবে এই শহর তার জন্য। তখন এই বাদী মামলাকারী বলবে, ইয়া বারে ইলাহি, আমি আমার ভাইয়ের হক মাফ করে দিলাম। তখন আল্লাহ পাক উভয়জনকে এভাবে ঘোষণা করবে, যাও তোমরা উভয়জন জান্নাতে প্রবেশ করে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই যে ভাইকে ক্ষমা করে দেওয়ার কারণে দুনিয়ার মধ্যে সে তার থেকে যে পাওনা হক ছিল তা ক্ষমা করে দেয়া। এখানে ইমরান ভাই আমি একটু অ্যাড করবো আগের কথার সাথে। জি, সমাজের মধ্যে এখন এগুলো বেশি হচ্ছে। যেমন কোনো সন্তান এডিক্টেড হয়ে যায়, জি, নেশাগ্রস্ত হয়ে যায়, অর্থাৎ আপনার মানুষের সাথে খারাপ সংস্পর্শে হয়ে যায়, অথবা কোনো মেয়ে আপনার কোনো এমন একটা কাজ করলো যে পরিবারের সকল মান সম্মান ধূলিসাৎ করে দিল। এখন দেখা গেল যে মেয়ে যখন মান সম্মান, বাবা মায়ের মান সম্মান দিকে না তাকিয়ে তিনি যে কাজটা করেছে, সেই কাজটা যেখানে গিয়ে করেছে সেই কাজের ক্ষেত্রে সে সফল হয়নি। সফল না হয়ে সে এখন সে মধ্যম না, সে এখন মানে লাস্ট পর্যন্ত আবার মা বাবার কাছেই ফিরে আসতে চায় অথবা আসছে। সন্তানের ক্ষেত্রে, ছেলের ক্ষেত্রে এরকম। কিন্তু মা বাবা তার যে মান সম্মান চলে গেছে, মান সম্মান ধুলায় মিশে গেছে, এই মান সম্মানের দিকে তাকিয়ে
এই ছেলে এবং মেয়েকে তারা ঘরে উঠায় না, তাদেরকে কটূক্তি করা হয়। পরক্ষণেই দেখা যায় এই মেয়ে অথবা ছেলে তারা আত্মহত্যার পথ বেছে নেয় অথবা অন্য কোনো খারাপ কাজের দিকে বেছে নেয়। তারপরে দেখবেন আপনি যারা এডিক্টেড হয়ে যায় তাদের প্রতিও যে একটা সম্ভ্রান্ত ফ্যামিলি, এখন আমার সন্তান এডিক্টেড হয়ে গিয়েছে, আপনার খারাপ পথে চলে গিয়েছে, তো মান সম্মান আমি তাকে ত্যায্য করে দিলাম, আমার সন্তান দরকার নেই, সন্তান হিসেবে তাকে পরিচয় দিব না। আচ্ছা, এর ক্ষেত্রে কি হয়, এই সন্তান হয়তো দুই একটা কেস এরকম হবে যে একচুয়ালি ভালো হয়ে যায়, কিন্তু ম্যাক্সিমামই তারা খারাপের দিকে চলে যায়, মা বাবা তাদেরকে সাইড না দেওয়ার। কিন্তু ওই সময় যেটা আমাদের করণীয় ছিল, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইসলাম আমাদেরকে যেটা শিখায়, এতক্ষণ পর্যন্ত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক হায়াতে জিন্দিগির মোবারক যে ঘটনা আমরা শুনলাম, এই যে ইসলামের যে শিক্ষাটা, ওই সময় যদি মা বাবা ক্ষমা করে দেয়, তাকে কাছে টেনে নেয়, তো ওই সময় দেখা যাবে যে তাদের অপরাধ বুঝতে পারবে যে আমি অন্যায় করেছি, ফেরত আসবে, ফিরে আসবে, মা বাবার প্রতি রেসপেক্ট বাড়বে। এভাবে করে স্বামী স্ত্রীর ব্যাপারে, স্ত্রী কোনো ভুল করেছে, এখন আমাদের বাংলাদেশ থেকে অসংখ্য মানুষ প্রবাসে আছে, তো প্রবাসে তারা তাদের দেশের বাড়িতে স্ত্রী রয়েছে, পুত্র রয়েছে, স্ত্রীর পক্ষ থেকে কোনো অন্যায় হয়ে গেছে, এখন যদি আপনি এটাকে ক্ষমা না করে বারবার এটাকে যদি করেন, তখন দেখা যাবে যে হিতে বিপরীত হয়ে যাবে। ক্ষমা প্রার্থনা করলে ক্ষমা করা উচিত। এভাবে করে যদি স্বামীর পক্ষ থেকে এরকম কোনো ভুল হয়ে যায়, তখন স্ত্রীরও উচিত এটাকে গোপন রেখে এগুলোকে নিজেদের মধ্যে সমাধান করে মাফ করে দেয়, তাহলে দেখা যাবে যে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে। আচ্ছা, মাফ করার পর আরেকটা জিনিস রয়েছে, আপনি যদি মাফ করার পর এই কথাটা নিয়ে আবার বারবার খোঁটা দেন, তখন কিন্তু মাফ হইল না, এটাকে মাফ বলা হবে না। তো এই জিনিসগুলো আমাদের সমাজের মধ্যে যদি আমরা একটু এদিক সেদিক দেখতে পারি, নজর রেখে সুবুদ্ধি যদি আমাদের আসে, আর যদি এগুলো আমরা নিজের ফ্যামিলির মধ্যে অ্যাপ্লাই করতে পারি, তাহলে আশা করি আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো, দেখবেন টেনশনও কম হবে, দুনিয়া আখিরাত উত্তম হবে। সবচাইতে যে বড় যে পরামর্শ ইনশাআল্লাহ আপনাদেরকে দেব, খুবই গুরুত্বপূর্ণ একটা পরামর্শ অবশ্যই দেব। এর আগে কল নেব, কল নেওয়ার পরে ইনশাআল্লাহ আপনাদেরকে যে পরামর্শটা, যেই পদ্ধতির দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা শেখ তরিকাত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তান কাদেরী দামাত বারাকাতুহু আলিয়া দিয়েছেন, সেটাই আজকে প্রোগ্রাম ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। জি, কল চালিয়ে দেন। আমার নাম মোহাম্মদ সজীব, আমার বাসা চাঁদপুর। প্রিয় নবী অনন্য স্বভাব অনুষ্ঠান শুরু করার জন্য মোবারকবাদ। জি, নেক্সট কল। আমার নাম হলো মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, আমি থাকি রাঙামাটি। আপনাদের মাসিক চ্যানেলটা আমি দেখি, মাশাআল্লাহ খুব ভালো লাগে। এই যুগে আমার একটা চ্যানেল পাইছি, খুব সৌভাগ্যবান মনে হয়। মাশাআল্লাহ, শুকরিয়া। দর্শক যারা আমাদেরকে কল করেছেন, সময় খুব কম, হয়তো কিছুক্ষণের মধ্যে আমাদেরকে প্রোগ্রাম এন্ড করতে হবে। শেখ তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহু আলিয়া আমাদেরকে 72 নেক আমল একটি রিসালা দিয়েছে। সেখানে একটি প্রশ্ন রয়েছে, আর তা হচ্ছে রাগ আসা অবস্থায় চুপ থেকে রাগের চিকিৎসা করেছেন, ক্ষমা প্রদর্শন করেছেন, না বদলা নেওয়ার সুযোগ খুঁজেছেন। এই যে নেক আমল যে রিসালা আমাদেরকে উপহার দিয়েছেন, হয়তো আজকে মাদানী চ্যানেল প্রোগ্রাম আমরা দেখলাম, হয়তো কিছু শুনলাম, এরপর আমরা ভুলে গেলাম, কিন্তু কন্টিনিউ যাতে করে আমাদের ক্ষমা প্রদর্শন করার মন মানসিকতা আমাদের মাঝে সৃষ্টি হয়, আমরা ক্ষমা প্রদর্শন করতে পারি, ধৈর্য ধারণ করতে পারি, সবর করতে পারি, এই বিষয়টা যদি আমাদের মাঝে সবসময় আমরা যদি এটাকে সাথে রাখতে চাই, তো আমি অবশ্যই আপনাদেরকে বলবো যে দুটো জিনিস, একটি হচ্ছে দাওয়াত ইসলামীর এই মাদানী মহল, আরেকটি হচ্ছে নেক আমল রিসালা। এই নেক আমল রিসালার বদলতে যখন আপনি এটাকে পূরণ করতে যাবেন, ফিল আপ করতে যাবেন, আপনাকে প্রশ্ন করা হবে যে আপনি কি আজকে ক্ষমা প্রদর্শন করেছেন। প্রতিদিন যদি প্রশ্ন করা হয় ক্ষমা প্রদর্শন করেছেন, তো হয়তো ওই দিন এমন হয়েছে যে হয়তো আপনার সাথে এমন কোনো ঘটনা ঘটেছে আপনার স্ত্রীর সাথে, অথবা স্ত্রী তার স্বামীর সাথে, অথবা ভাই তার ভাইয়ের সাথে, তো সে ভাবতে লাগবে যে আজকে আমি অবশ্যই আমল করব, আর আমল করার নিয়াতে
যেহেতু আমি নেকামল সালা ফিল আপ করবো, তো অবশ্যই আমি চেষ্টা করবো যাতে আজকে আমার আমলটা হয়, তাই আমি আজকে ক্ষমা করে দিলাম। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইতো এর উপর আমরা নেকামল সালা যদি সাথে রাখি, পূরণ করি, ইনশাআল্লাহ ক্ষমা প্রদর্শন করার মন মানসিকতা সৃষ্টি হবে। সময় একেবারে এন্ডের দিকে আমরা ফজলে রব্বি ভাই থেকে সর্বশেষ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতার জন্য আপনার পক্ষ থেকে তারপর ইনশাআল্লাহ আমরা সমাপ্ত করবো। জি, এটাই বলবো যে যদি কারো থেকে ভুল হয়ে যায় সেটা মনের মধ্যে না রেখে তাকে মাফ করে দেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই নিজের সত্তার জন্য কখনোই প্রতিশোধ নেননি, এবং সাহাবায়ে কেরাম এবং আহলে বাইতে আতহার সবার ভিতরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুণটা ছিল। তারা কেউই নিজের সত্তার জন্য কখনোই বদলা নিতেন না, প্রতিশোধ নিতেন না, সবাই ক্ষমা করে দিতেন। তো আজকে আমাদের সমাজে দেখা যায় যে মানে অনেক দিন 5 বছর 6 বছর মনের মধ্যে নিয়েই থাকে, আর শেষ পর্যন্ত একটা প্রতিশোধ নেওয়ার একটা সুযোগে থাকে যে আমি সুযোগ পাইলে প্রতিশোধ নিব, কিন্তু অনেকে নিতে পারে না, এর আগে অনেকে কবরে চলে যায়। হ্যাঁ, তো আমি বলবো যে এই এতদিন মনের মধ্যে না নিয়ে আগেই ক্ষমা করে দেন, আল্লাহ তাআলাও আপনাকে ক্ষমা করে দেবে। আমরা ক্ষমা করব, আল্লাহ তাআলা ক্ষমা করবে। যে হাদিসে মোবারক আমরা শুনলাম, দয়া করো দয়া করা হবে, যে ক্ষমা করো ক্ষমা করো, অর্থাৎ যারা ক্ষমা করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করবে, এবং যারা ক্ষমা প্রদর্শন করে তাদেরকে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহর প্রিয় বান্দা বলা হয়েছে। কোরআনুল কারীমের আয়াত হচ্ছে রাগ হজমকারী, মানুষকে ক্ষমাকারী, এই সকল লোকেই আল্লাহর প্রিয় বান্দা। তাই আল্লাহ তাআলার প্রিয় বান্দা কে না হতে চায়? সকলেই আল্লাহর প্রিয় হতে চায়। আল্লাহর প্রিয় হওয়ার জন্য একটা উত্তম আমল যেটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া হয় সেটা হচ্ছে রাগ হজম করা আর মানুষকে ক্ষমা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমরা আজকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনন্য স্বভাব মোবারকা যেটা আমরা শুনলাম, ক্ষমা প্রদর্শন করা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর উপর আমল করা তৌফিক দিক। আমরা যাতে করে নবী পাকের আদর্শ আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করতে পারি, আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, আজকে এ পর্যন্ত। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইতে আগামী সপ্তাহে ঠিক একই সময়ে আমরা অনুষ্ঠানে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আরেকটি মোবারক স্বভাবের আলোচনা ইনশাআল্লাহ আমরা শুনবো। মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের সাথে থাকবে, আমরা ইনশাআল্লাহ শিখবো, জানবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাদানী চ্যানেলের সাথে থাকার, মাদানী চ্যানেলকে মহব্বত করার এবং সর্বদা মাদানী চ্যানেল দেখার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খোদারি প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি।